সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন। এটাকে কোরআনের মা বলা হয়। উম্মুল মানে মা, মূল। সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী, কোরআনের মূল। এটাকে উম্মুল কোরআন বলা হয় কেন? তাফসীরকারকগণ বলেন যে পবিত্র কোরআনুল কারীমের 30 পারায় আল্লাহ তাআলা যা কিছু বলেছেন এই সকল কিছুর মূল নির্যাস, 30 পারা কোরআনের মূল নির্যাস আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য এটাকে উম্মুল কোরআন বলা হয়, মানে কোরআনের মা। কোরআনের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। আমি এটা আমার ভাষায় বোঝানোর জন্য বলি যে সূরাতুল ফাতিহার এটার ওজনটা এত বেশি যে আমরা যদি বাকি 30 পারা কোরআন, বাকি 113টি সূরা এক পাল্লায় রেখে মূল্যায়ন করি, আর আরেক পাল্লায় যদি শুধুমাত্র সূরা ফাতিহা রেখে আমরা মূল্যায়ন করি, তাহলে গোটা কোরআনের তুলনায় সূরা ফাতিহার মূল্যায়নটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি। সূরা ফাতিহার মূল্যায়নটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি। এজন্য এটাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের মা, কোরআনের মূল সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানুষ যদি এটা পড়ে, এটা নিয়ে গবেষণা করে, তাহলে মৌলিকভাবে মূল কথাগুলো দেখবেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিয়েছেন। কোনো না কোনো কথা আপনি গিয়ে দেখবেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে মৌলিকভাবে কথাগুলো নিয়ে এসেছেন। এই জন্য সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা, এটার ওজন অনেক বেশি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উম্মুল কোরআন, কোরআনের মা বলেছেন। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কোরআন শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন